কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। ৩০ বছর ধরে যদি আপনি চাকরি করেন তাহলে অবসরের সময় ৬০ বছর বয়সে আপনি কত পেনশন পাবেন আপনি জানেন? আমরা যে টাকাটা এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডে জমাই সেই টাকারই একটা অংশ প্রথমত আপনার বেসিকের একটা অংশ আর তার পাশাপাশি মহার্ঘ ভাতার একটা অংশ এইভাবেই জমা হয়। এবং সেক্ষেত্রে আপনার স্যালারি অনেক বেশি হতেই পারে, কিন্তু সেক্ষেত্রে স্যালারিটা সর্বোচ্চ ১৫,০০০ টাকা ধরা হয়। আর 8.33 হারে যদি মহার্ঘ ভাতা মানে সেটা সেই হিসেবেই তাই দাঁড়ায়, কিন্তু ডিআরএস অ্যালায়েন্সটা তো অন্যরকমভাবে হিসেব হয়, আপনারা জানেন, তা নিয়ে একাধিক মামলাও রয়েছে। কিন্তু এই ১৫,০০০ টাকাটা সর্বোচ্চ স্যালারি হতেই মানে সেটাই শেষ। আপনি এর থেকে বেশি অনেক বেশি স্যালারি পেতে পারেন, কিন্তু ১৫,০০০ টাকা ধরা হয়। এবার যদি আপনি ৩০ বছর চাকরি করেন এবং আপনার ৬০ বছর বয়সে আপনার যে এখান থেকে যে পেনশনটা পাওয়ার কথা সেই পেনশনটা হিসেব করার একটা সহজ উপায় আছে। শেষ ৫ বছরের যে গড় স্যালারি বা বেতন সেই অঙ্ক গুণিতক আপনি যত বছর চাকরি করেছেন তাকে ভাগ করবেন ৭০ দিয়ে। এটাই হচ্ছে গিয়ে আপনার যে মোটামুটিভাবে পেনশনের অঙ্ক হবে। এবং এক্ষেত্রে সংখ্যাটা যেটা দাঁড়ায়, ধরে নিন আপনি শেষ ৫ বছরে যে টাকাটা আয় করেছেন সেটা ৪০,০০০ টাকার মতো। এবার সেই ৪০,০০০ টাকার পাশাপাশি আপনি যদি ৩০ বছর চাকরি করেছেন, মানে গুণিতক ৩০ ডিভাইডেড বাই ৭০, এক্ষেত্রে টাকার অঙ্কটা অর্থাৎ পেনশনের অঙ্কটা দাঁড়ায় ৬,৪২৮ টাকার মতো। অর্থাৎ এই পেনশনটা সর্বনিম্ন ক্ষেত্রে অবশ্য যদি মানে এটা হচ্ছে কি আপনি ৪০,০০০ টাকা যদি আপনি স্যালারি পান, কিন্তু যাদের মাইনে অনেক বেশি শেষ ৫ বছরের, এক্ষেত্রে সর্বনিম্ন পেনশনের যে অ্যামাউন্ট সেটা দাঁড়ায় মাসিক ১,০০০ টাকা। এটাই হচ্ছে গিয়ে একটা সে আপনার পেনশন কত হবে অ্যাট দ্য এজ অফ 60 সেটা হিসেব করার একটা সহজ প্রক্রিয়া। এমনই সমস্ত তথ্যের জন্য আপনাকে দেখতে হবে কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন ৭ দিন।